আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের তৃতীয় বৃহত্তর পায়রা সমুদ্র বন্দর। 2013 সালে 19 নভেম্বর এর কার্যক্রম শুরু হয় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়, যেটা রামনাবাদ চ্যানেলে অবস্থিত। এটি বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর, চট্টগ্রাম এবং মোংলার পরে। পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন এবং ট্রান্সপোর্ট ব্যবস্থায় বড় ভূমিকা রাখবে, যা স্থানীয় আমাদের জন্য একটি গর্বের বিষয়। পায়রা সমুদ্র বন্দর একটি ডিপ সি পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। এখানে কন্টেইনার টার্মিনাল, কয়লা টার্মিনাল, তেল টার্মিনাল ইত্যাদি নির্মাণাধীন রয়েছে। পায়রা বন্দরে চূড়ান্তভাবে চালু হলে বৃহত্তর জাহাজ সরাসরি এখানে ভিড়তে পারবে, যা স্থানীয়দের জন্য কর্মসংস্থান আরো দৃঢ় হবে। সীমিত পরিসরে কিছু পণ্যবাহী জাহাজ এখানে আসে। পুরোপুরি কার্যক্রম হওয়ার পর এটি বাংলাদেশের আমদানি রপ্তানি বড় একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে। আমি পায়রাপোর্টে মেইন চ্যানেলে এখনো যাইনি, কিন্তু আমি অথরিটি ভবনের ভিতরে গিয়েছিলাম। 4 লেনের মাথায় যে পায়রা বন্দরটি রয়েছে, এই পায়রা বন্দর হলো ছোট পরিসরে একটি অথরিটি ভবন। এখানে অফিসিয়াল যত কাজকর্ম সব এখানে হয়, কিন্তু এর বড় পরিসরে হলো লালুয়া, যেখানে সকল বন্দরীয় জাহাজ এবং যত যন্ত্রপাতি এবং জাহাজ যা কিছু আসবে আর লালুয়ার সেই জেডির ভিতরে আসবে। লালুয়ার সেই জেডি চালু হবে 2026 সালে, সম্ভবত 2026 সালেই চালু হওয়ার কথা, যেটা আমি শুনেছি। কিন্তু এটা আমাদের স্থানীয় লোকদের জন্য যে কতটা উপকারী এবং কতটা যে কর্মসংস্থান বৃদ্ধি করবে তা আমরা স্থানীয় মানুষই জানি। এখানে ভৌগোলিক অবস্থান পরিবর্তন হবে, অর্থনৈতিক পরিবর্তন হবে, যা আমাদের জন্য একটি গর্বের বিষয়। আমি কলাপাড়ার মানুষ, তাই আমি মনে করি এটি আমাদের জন্য একটি নতুন কর্মসংস্থানের সৃষ্টি করেছে, যা আমাদের স্থানীয় মানুষদের জন্য সুন্দর ব্যাপার। বাংলাদেশে 3টি বন্দর রয়েছে, এর ভিতরে একটি বন্দর যে আমাদের শহর বা আমাদের এলাকায় রয়েছে, সেটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার।